16টা বানাইছি, যেমনই কালার মিলে না, কোনো সমস্যা নেই, কালার না মিললে কোনো সমস্যা নেই। এগুলো কি 3 ঘন্টা লাগবে? এগুলো আপাতত ভরেন, আগে রেডি করেন আগে। ওই যে তেল মাখানোর কথা ছিল, মাখায় আনছে? ও আচ্ছা, এখন প্রতিটাতে 1000 করে ভরেন। ব্যাগগুলা নিয়ে আসছি, 1000 করে কালকে ভরবো। হ্যাঁ, এইবার খতম উঠে যাবে, ক্লাসই দেখবেন। দায়িত্বে রাখেন, সমস্যা দেখি আমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছে শুকরিয়া আদায় করি, আমাদের ছাত্রদের এখন প্রমাণ আজকে নিয়ামত ভোগ করতে পারলো না যারা, তারা বলবে এসে আমাদের সাথে সবকিছু করলেন, কতজন শরীর থাকলেন, কতজন সুপারভিশন করলেন এবং কারা কারা কথা বলে সেটা আইডেন্টিফাই করে দিলেন। ওই সকলের সাথে বলতেছিলাম, এরপর আইডেন্টিফাই হবে পুরুষের মধ্যে কারা কথা বলতেছে, হুজুর বলে দেবে মহিউদ্দিন আহমেদ কথা বলতেছে, অমুক কথা বলতেছে। তো এই সিস্টেম এসে গেছে, এটা তো হুজুর শিক্ষা থেকে জানি। আল্লাহ আমাকে কেমন ময়দানে বলতে কি কি করছিল বলো, তখন গাইনাদের পাওয়া উদ্যোগ আনা হয়তো সর্বদা। আমরা সেইটা দেখলাম হুজুরের মাধ্যমে। হুজুর চাচ্ছেন, হোল হার্টেডলি চাচ্ছেন যে মানুষ দরবারে আসুক, দরবারে জীবন ক্লাস করুক, আল্লাহকে জানুক, আল্লাহকে চিনুক। কিন্তু সমস্যা একটা, আমরা দুনিয়ার কাছে এয়ারপোর্ট পড়ে গেছি, অজুহাত আমাদের রেডিমেড থাকে। হুজুর বলতে 2টা হাত, ডান হাত, বাম হাত আর অজুহাত। তো অজুহাতের দিকে যাইতে না করছে, কিন্তু আমরা সবাই অজুহাতের দিকেই যাই। সবসময় আমরা অজুহাত সৃষ্টি করে রাখি বা সরকারি সৃষ্টি করে দেয় অজুহাত। তো আমরা এই অজুহাতের হাত থেকে যেন উঠে আসতে পারি, আমরা যেন সত্যিকার অর্থে হুজুরকে ভালোবাসি। হুজুরের চেহারার দিকে তাকাইলে আপনার ভিতরে একটা নূরের চমক সৃষ্টি হবে। যখন এটা হবে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, সত্যিকার অর্থে হুজুরকে ভালোবাসেন। তার আগে এটার কোনো প্রমাণ আপনার জীবনে আপনি ঘটাতে পারবেন না। তাহলে আমাদের সবাই উৎসাহ, উদ্দেশ্য, আদর্শ, লক্ষ্য একটা, হুজুরের দিকে শুধু তাকায় থাকলেই 1 বছরের গুণাগার কথা মাপ। তো এসে আর কি সব নেওয়ার আর কি সুযোগ আছে। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার এই মিটারটা ঘুরতে থাকবে। আমরা যেন এই মিটারকে ঘুরে যাওয়ার বাস্তব অবস্থাটা বুঝতে পারি। আর হুজুর যেভাবে আমাদেরকে আস্তে 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 ইসলামের গূঢ়তত্ত্বের দিকে, রহস্যের দিকে, ভিতরের দিকে, ডেপথের দিকে, গভীরতার দিকে দিতেছেন, সেটা আমরা কল্পনাও করতে পারি না, কখনো বুঝতেও পারি না। হুজুর এমনভাবে ডিফারেন্সিয়েশন করে দিচ্ছেন। তা আমরা এই ডিফারেন্সিয়েশনগুলো যখন আমাদের কোনো জীবনে কেউ সাথে আলাপ করি, তখন তারা অভাব হয়ে যায়। তো এই যে কীভাবে এটা কোনোদিন ভাবে খাইরুদ্দিন আল শাহ, এই কথা খাইরুমের দ্বারা আমাদের বলতো যে 1000 মাসের দল, কিন্তু হুজুর এসে শিক্ষা দিলেন, কি বললেন যে কথা ঠিক আছে, খাইরুদ্দিন আলফে শাহ। আলফে শাহ মানে 1000 মাসের চেয়েও খাইরুম। এই খাইরুমটা কত দূর, লিমিটেশন নাই, খাইরুম হইতেই থাকবে, ভালো হইতেই থাকবে আপনার জীবনে। আমরা এইভাবে ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে আমরা শিখতে পারতেছি। তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাও আমরা জানতেছি। অর্থটা সফল যখন আমরা নামাজে পড়ি, তখন অ্যাট্রাকশন অবশ্যই চলে আসে। তো আমরা যদি অন্তত আলহামদুলিল্লাহ এবং হুজুর আরেকটার কথা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফু দিতেন পানিতে বা কিছুতে, বেশিরভাগ সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরাতে পড়ে ফু দিতেন। এইটার ডেপ, গভীরতা কত বিশাল আমরা কিন্তু বুঝতে পারি না। কারণ আল্লাহ হুজুর শিক্ষা থেকে জানি, আল্লাহ বলছেন যে সমস্ত পৃথিবীর পানি যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কলম হয়ে যায়, ইনসান যদি লেখা শুরু করে, তাও কোরআন শরীফের এই মাহাত্ম্য শেষ করতে হবে না, এটা বুঝানোর শেষ হবে না। আমরা সেইটার দিকেই যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ওই আল্লাহ আদিমের সোহবতে যেন আসতে পারি, হুজুরের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই। আমরা যখন আমাদের বুঝার বয়স ছিল, তখন আমরা বুঝি নাই, তখন ঠিকমতো ক্লাস করি নাই, ঠিকমতো আসি নাই। কিন্তু এখন হুজুরের প্যাট্রোনাইজেশন এত সুন্দর হচ্ছে যে কে আসলো না তাকে ধরে নিয়ে আসো, তাকে টেলিফোন করে তাকে নিয়ে আসো, এনে বসাও, এই এবং উনি পার্সুয়েশন করতেছেন। এটা মারাত্মক ব্যাপার। আমরা যদি এই পার্সুয়েশনটা ঠিক রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত দরবার ভরে যাবে, দরবার কানায় কানায় ভরে যাবে। এই যে এখন ব্যবস্থা করতে পারি, হুজুর কাছে হাত দেওয়া যায়, আল্লাহর কাছে হাত রহমত কামনা করি, বলি আল্লাহ হাজি মসজিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান সব পাওয়া যেতে পারি। এই দোয়া করি। ওই দুজন কই গেল, মাসরি আর ওর সাথে ও কই? হ্যাঁ, কি পরীক্ষা চলে? টার্ম ফাইনাল চলে। হ্যাঁ, না বলা যায় নাকি? দরবারে একটা আদব আছে না?
আসবে, সে যাওয়ার আগে সে বলে যাবে না কেউ? আমার সাথে যাওয়ার সময় হ্যাঁ। ওরা আগে বলছে খেত মতো আচ্ছা, শুক্রিয়া। আল্লাহ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের ক্লাস হওয়ার কথা আসলে জিম গ্রুপের মিটিং, এটা আমি আগেই বলেছিলাম যে 6 মাস তো আপনারা পার করলেন, জিম গ্রুপ বা গ্রুপেরও সামনে আসবে। 6 মাস পার করেছেন আপনারা, আপনাদের আমলনামা, আপনাদের অবস্থা কি হলো, এই জিনিসগুলো আমরা যাচাই করার জন্যই আমরা যাচাই বাছাই করব। ভবিষ্যৎ পরিকল্পনা কি করা যায়, এই জিনিসগুলো আমরা আজকে ঠিক করব। এটাই বসা আসলে, অর্থাৎ মিটিংয়ে আলাদা একটা সময় যাবে, ক্লাসটাই মিটিং হবে। যদিও উপস্থিতি জিম গ্রুপের সেরকম হয়নি এবং আমি সন্ধ্যার পর থেকেই ক্লাসে, কিন্তু যখন ক্লাসে আসছি জিম গ্রুপের কেউ ছিল না, আমি কাউকেই পাই নাই এখানে। তার মানে যেই উদ্দেশ্য করে এই ক্লাসগুলোর আয়োজন করা হয়েছিল বা এই ভাগ করা হয়েছে, সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। আর সফল হয়নি বিধেই আমি ডিসিশন নিয়েছি যে প্রত্যেক ক্লাসের শুরু থেকেই আমি উপস্থিত থাকব। খতম পড়া থেকে নিয়ে শুরু করে ক্লাসের শেষ পর্যন্ত আমি উপস্থিত থেকেই ক্লাস পরিচালনা করব। এতে আপনাদেরকে যাচাই করা, আপনাদের পারফরমেন্স দেখা, এই জিনিসগুলো আরও সহজ হবে। কারণ অনেক কিছুতে গ্যাপ পড়ে গেছে, অনেক কিছুতে ভাটা পড়ে গেছে। আমাদের 6 মাসের যে পর্যালোচনা,
তার মধ্যে সবচেয়ে ভালো করেছে গ্রুপ পারফরমেন্সে সবচেয়ে ভালো করেছে গ্রুপ এ, অর্থাৎ শাহ মোহাম্মদ আবদুল্লাহ গ্রুপ। তাদের পুরো স্কোর এসেছে 4620। এই গ্রুপের নেতৃত্বে ছিল সুলতান এবং মাসুক। সুলতান এবং মাসুকের গ্রুপ, এরা ভালো করেছে সবচেয়ে। 26 জন নিয়ে যাত্রা শুরু করেছিল গ্রুপে। বর্তমানে এদের গ্রুপ মেম্বার 37, মানে 10 জন তারা গ্রুপে অ্যাড করেছে। দ্বিতীয় হয়েছে গ্রুপ সি। দ্বিতীয় হয়েছে গ্রুপ সি। আচ্ছা, গ্রুপ সির নেতৃত্বে হচ্ছে সাইম এবং নাইম। সাইম এবং নাইম, যদিও সাইমও দেরি করে আসে, নাইমের এখনো খবর নাই। ঠিক আছে, এই গ্রুপের এই অবস্থা, কিন্তু এরা দ্বিতীয় অবস্থানে আছে। শুরু করেছিল 27 জন নিয়ে, এখন এদের গ্রুপ মেম্বার 36, অর্থাৎ 9 জন তারা অ্যাড করেছে, সাইম এবং নাইম। আর শাহ মোহাম্মদ কলিমুদ্দিন তৃতীয় অবস্থানে আছে। শফি এবং শাকিল। শাকিল কই? হ্যাঁ, এই যে আমার না বলে চলে গেছে কেন? এই যে কালচারগুলা, এগুলা কালচার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই কালচারগুলা অবশ্যই চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শফি এবং শাকিল। শফি আসে মোটামুটি, দেখা যাবে শফির স্কোর চেক করলেই কি অবস্থা, গ্রুপ লিডারদের কার কি অবস্থা। ঠিক আছে, শাকিল তো একটু দুর্বল, সে সব ক্লাসে পাওয়া যায় না। আরেকটা প্রবলেম দেখা গিয়েছে, যেহেতু এদের গ্রুপ হচ্ছে বৃহস্পতিবার, অন্যান্য দিনে এই জিম গ্রুপের উপস্থিতি থাকে 0। এটা একটা গ্রেট প্রবলেম। তার মানে এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটাকে আমরা কিভাবে পূরণ করব, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। হাইয়েস্ট মেম্বার মানে হাইয়েস্ট স্কোর এ গ্রুপের মধ্যে, এ গ্রুপে হাইয়েস্ট স্কোরার হলো ফখরুদ্দিন মোবারক, আমাদের বাবু ফখরুদ্দিন মোবারক বাবু। এ হচ্ছে হাইয়েস্ট, 260 এর স্কোর। হ্যাঁ, আচ্ছা, 260। আরেকজন আছে বি গ্রুপের হাইয়েস্ট, সে হলো সাদিকিন, শামসুস সাদিকিন, আমাদের ইয়াহিয়া ভাইয়ের ছেলে। সেও 260, সেম। এই দুইজনই সেম, অন্য গ্রুপের ফার্স্ট আর কি, বি গ্রুপের ফার্স্ট শামসুস সাদিকিন। আচ্ছা, থার্ড পজিশনে আছে আমাদের হেদায়েত আছে থার্ড পজিশন। ওর স্কোর হয়েছে 257। ফার্স্ট হলো 260, তার মানে হেদায়েত সেকেন্ড। থার্ড পজিশনে আছে 254 এ গ্রুপের তাফসিন হোসাইন 254। আর সুমন মিয়া, এও হাইয়েস্ট স্কোরার একজন, থার্ড পজিশনে আর কি। হ্যাঁ, আচ্ছা, এর পরের পজিশনে আছে 254 পরে মাসুকুর রহমান মোস্তাজিদ 250। মাসুকের স্কোর হচ্ছে 250, মাসুকুর রহমান মোস্তাজিদ। এরপরে আছে ফখরুল ইসলাম সাইম
248। সাইমের পরে আছে আমিনুল ইসলাম বাপ্পি, 247। 247 ওনার স্কোর। আর হাইয়েস্ট স্কোরারের মধ্যে আরেকজন হচ্ছে ফরিদউদ্দিন শফি। শফির স্কোর হলো 237। আচ্ছা, হাইয়েস্ট স্কোর করেছে এ গ্রুপ, মাসুক আর সুলতান। তার মানে এরা মডারেটর হিসাবে ভালো, এরা মডারেটর হিসাবে ভালো। মেয়েদের স্কোর কেমন হবে জানি না, কিন্তু গ্রুপে মেম্বার অ্যাড করতে ওনারা ওস্তাদ। এই 25-26 জন নিয়ে শুরু করে এক একজন 60 ছাড়াই গেছে এক এক গ্রুপে মেম্বার অ্যাড করা। এখন কতটুকু উপস্থিত হয় সেটা জানি না, বা আদৌ কতটুকু উপস্থিত তারা হচ্ছে, বা তাদের স্কোর কোন দিকে যায়। মাসুকের স্কোর হচ্ছে 250। সুলতান মামুন 239, ভালো স্কোর করেছে, 239। মোবাইদুর রহমান 121, গ্যাপ আছে, ঠিক আছে, গ্যাপ আছে। ফরহাদউদ্দিন শাওন 187। আচ্ছা, হানিফ সুলাইমান শুক্রবার করে এসে 131 এর হয়েছে, গ্যাপ তো আছেই। আচ্ছা, সাব্বির শাকিল থাকলে এটা বোঝা যাইতো আল্লাহর এই বান্দা একদিন মাত্র আসে, তার স্কোর হয়েছে 60। সে কি চায় আসলে, সে কি অবস্থা, তার কি সমস্যা, এটা নিয়ে বসতে হবে। আবুল কালাম আজাদ ভালোই আছে মোটামুটি স্কোর, 224। আবুল কালাম আজাদ। সিয়াম আহমেদ 181। সিফাত আব্দুল সাত্তার 67, অনেক কম। সিয়াম এর স্কোর 0। বসতে হবে, কেন 0 স্কোর? এভাবে তো হয় না, নাম থাকলে এভাবে হবে না। ফুয়াদ 117। এ কয়েকদিন খুব করছে, আজকে কোথায়, ও তো আসে নিয়মিত। 117। শামসুল ফারিকিন 145। সাদিকিন এত হাই স্কোর, ফারিকিন কম কেন? ফাঁকিবাজি বন্ধ করতে হবে, ঠিক আছে, ফাঁকিবাজি বন্ধ করতে হবে। আচ্ছা, মঞ্জুর হোসেন বিপ্লব 207, ভালোই, খারাপ না, 200-র উপরে মানে ভালো, 207। দীপ্ত খুবই খারাপ অবস্থা, 40, স্কোর অনলি 40। মাসরি 70। মোহাম্মদ শফিকটাকে কইছে 14, স্কোর 14। হ্যাঁ, গ্যাপ চলে আসছে না, বিয়ে করছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ইশতিয়াক রাব্বি মরহুম 165 ওর স্কোর। হ্যাঁ, ও ক্লাসে রেগুলার আসতো, আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহ রহম করুক তার উপর। রায়হান আব্দুল্লাহ 154। শাহরিয়ার আলম মাহিন কই, ওটা আসলো না কেন? ওটা তো লিস্টে আসার কথা। ওর স্কোর কত? শাহরিয়ার আলম মাহিন কই? 247। 3 জন করে দেওয়া হয়েছে না? 247 হাই স্কোরের মধ্যে একজন, শাহরিয়ার আলম মাহিন। মোহাম্মদ রাসেল 50। রাসেলটা কে? আচ্ছা, কই সে রাসেল, কই?
দুলাল আহমেদ 156, একটু বাড়াইতে হবে। আব্দুল আজিজের ভালোই স্কোর 201। আচ্ছা 201। কুরবান আলী অনলাইনে থেকে 145, মালয়েশিয়া থেকে অনলাইনে যুক্ত হয়ে। সোহেল হাওলাদার 117, ভালোই, ও তো পরে জয়েন করে আসছে মনে হয়। সোহেল হাওলাদার। সুলতানুল আরিফিন, কে এটা? সুলতানুল আরিফিন সুলতানের ছেলে 62। সাব্বির হোসেন লালকুঠি 127, পরে অ্যাড হয়েছে। হ্যাঁ। আবদুল্লাহ রাইয়ান, আমাদের মহসিনুর দাইয়ানের ছেলে নাকি ওনার ছেলে? আবু আবদুল্লাহ রাইহান। রাইয়ান হলো ইয়ার ছেলে, আবুল ফাত্তার ছেলে। তাই এই রাইয়ানটা কে? এ হলো 167। আচ্ছা। তাজওয়ার আলম তামিম, আমাদের আলাল ভাইয়ের ছেলে, ও হচ্ছে 64। সামিরুল ইসলাম স্বাধীন 112। এক্সটেনশন কোথায় এটার? আজকে এটার উপরেই ক্লাস। ফজলে রাব্বি 84, মহসিন হোসেন 44, আব্দুল ওয়াহেদ 20, তারিকুল ইসলাম 37, আবদুল্লাহ আল নোমান 37। ফরিদউদ্দিন শফি 237। কায়েস, এই যে কায়েসের উপস্থিতি অনেক কম, 74। হানিফ রনি 77, খুবই খারাপ অবস্থা। শরীফ সোহেল 208। সোহেলের গ্যাপ পড়ছে একটু, সোহেল কিন্তু এখন দেখতেছি না ক্লাসে। শাহজাহান মজুমদার 114, এটাও কম। শাকিল মজুমদার 151। হাফিজ আল আসাদ নয়ন 148। জয়নাল আবেদিন সুজন 230। শামসুস সাদিকিন 260। তৈয়ব আলী 189। আর একটু ভালো করার দরকার ছিল, এলাকার মানুষ। আচ্ছা। সুমন মিয়া, এটা তো 200। উজ্জ্বল অনলাইনে থেকে 129, অনেক ভালো। মাহফুজ মাহমুদ ভালো 202, ভালো স্কোর। আমিনুল ইসলাম ইমরান 138। অনেকের একটু গ্যাপ পড়ছে 17, অসুস্থ থাকে। ইয়াদ মাত্র 50। এগুলা খুব গুরুত্বের সাথে দেখতে হবে এই জিনিসগুলো। ফাইম ফাইজুল্লাহ 220, ভালোই আছে। শাহিন ইসলাম 161। পিয়াসের অনেক কম, 44। দেলোয়ার 165। মারুফুর রহমান 197। মারুফ তো এলাকার ছেলে, আর একটু ভালো করা উচিত ছিল। কারে পাঠাইলাম মারুফরে খুঁজতে? বাসা চিনে রাখতে হবে তো। হ্যাঁ, ভাষা চিনতে হবে। ইরফান 137, আরো ভালো করতে হবে। রাইয়ান, এই রাইয়ান হচ্ছে ইয়ার ছেলে, আবুল ফাত্তার ছেলে, 68। ওয়ালাইকুম আসসালাম। এই রাইয়ানও কিন্তু ফেল করছে। রাইয়ান। মিজানুর রহমান 164, উনি পরে জয়েন করছে। সোহেল মেটাল 0।
তুমি নাম লেখেছো, একজন আনতে পারো না এরে। আব্বার তো চলেই গেছে তার। হ্যাঁ আচ্ছা। ইসমাইল হোসেন সুমন 119, ওয়াসিফ জনি অনলাইনে 74, রৌনক মাত্র 7, সুলাইমান রাজি ও তো অনলাইন থেকে জার্মান থেকে থাকে, অমিত 21, অমিতেরও অনেক কম। নূর আলম 40, শিহাব হোসেন রাব্বি 60, মোকাদ্দেমুল ইসলাম 70। 3 নম্বর গ্রুপ শামীম ইসলাম, সি গ্রুপের অনেকে আছে যারা শুক্রবার, এদের ব্যবস্থাটা করব, এটা ভিন্ন ব্যবস্থা করছি, ঠিক আছে। মুস্তাহিদ নূর মাহিন 213, ভালোই আছে। ফখরুল ইসলাম সাইম 248, আশরাফুল আনাম নাইম 231, আমিনুল ইসলাম বাপ্পি 247, শিমুল খান ফিল্ড মার্শাল কই আরে পাও নাই, আসছে না 161, একটু ভালো করা উচিত ছিল। মনিরুজ্জামান 198, ও আচ্ছা আচ্ছা। সাজ্জাদ হোসেন সাগর, এর স্কোর কিন্তু অনেক কমে গেছে, 130। সাগর কিন্তু গ্যাপ দেওয়া শুরু করছে। সজীব খান কোয়েল 156, সাজ্জাদ রহমান অনলাইনেও ঠিকমতো থাকে না, 7 স্কোর মাত্র। সাজ্জাদ রহমান ইয়াতে আছে কক্সবাজার, পোক করতে হবে, ধরতে হবে ওরে। সালাউদ্দিন ইমরান 181, জুনায়েদ 50, শাকির ইবনে খলিলুল্লাহ ফ্রাইডে তো 162, মুশফিকুর রহমান 237, ভালোই করছে। আচ্ছা। হেদায়েত 257 বলেছি একটু আগে। বেলাল 208, ভালোই আছে বেলালের, বেলাল 208। ফাহিম নাজির 40, শামীম ইসলাম 54, আনিসুর রহমান ফ্রাইডে 117, রোহান মজুমদার 77, ইত্তেহাদুল আজমাইন 127, মাজনুন হাসান 87, আরো ভালো করতে হবে মাজনুন। মিজান লালকুঠি 56, ফাহিম জহির 114, পারভেজ লালকুঠি তো অনলাইনে থাকে নিয়মিত। কোন পারভেজ এটা? ও আমি কোরবান আলী মনে করছি পারভেজ, এটা না। আচ্ছা। মাহমুদুজ্জামান 177, একটু ভালো করে, ও তো গ্রামে গেছিল মাঝখানে গ্যাপ পড়ছে। রানা, রানা মাত্র 20, এই অবস্থা কেন রানার? হ্যাঁ হ্যাঁ। ওবায়দুল 131, আসাদুজ্জামান শিমুল 125, আব্দুল মুত্তালিব 126, ফাহিমুল ইসলাম 157, পরে অ্যাড হয়েছে। নূর মোহাম্মদ সিফাত 147, কালাম গোবিন্দগঞ্জ 77, জাকির হোসেন 90, ফয়সাল আনোয়ার, এর খুব খারাপ অবস্থা। ঠিক আছে, 10টায় এসে তো লাভ নাই, বুঝছো না?
শফিকুল ইসলাম শাওন 31, কাজী কিবরিয়া উনি আজকে জয়েন করলো, এটা হয়েছে না? আচ্ছা, এখন এই হলো আপনাদের অবস্থা। গ্রুপ আরো বাড়বে, গ্রুপের সংখ্যা বাড়বে এখন, যেহেতু মানুষ বেড়েছে। এর সাথে সাথে আপনাদের আরেকটা জিনিস যুক্ত করতে হবে, যে কারা কারা ক্লাস 3 দিন করবেন জিম গ্রুপের মধ্যে, 3 দিন ক্লাসের দায়িত্ব যারা নেবেন, জিম গ্রুপের জন্য তো বৃহস্পতিবার ফিক্সড। বৃহস্পতিবার ফিক্সড বলতে এমন না যে শুক্র শনি আপনারা আসবেন না, ব্যাপারটা বুঝাইতে পারছি কিনা? জিম গ্রুপে আপনাদের ক্লাসের ডেট মানে এই নয় যে আপনারা শুক্র শনি আসবেন না, আসে না, ঠিক আছে? এই জন্য একটা গ্যাপ পড়ছে। এখন যিনি 3 দিন ক্লাস করার দায়িত্ব নেবেন, 3 দিন ক্লাস করার দায়িত্ব যিনি নেবেন, তার নামটা আমরা এখানে লাল কালিতে লিখব। আব্বার সময় এটা করা হতো, আপনি জানেন, লাল কালিতে লিখব তার নাম। যিনি সপ্তাহে 2টো ক্লাস করবেন, এই দায়িত্ব নেবেন, তার নাম সবুজ কালিতে লেখা হবে। ওই যে কালির কথা বলছিলাম, এখন লাগবে, ঠিক আছে? আগেই এটা বোঝা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে সবুজ কালি। যারা একদিন ক্লাস করবেন তাদের কালি হবে ইয়াতে কালো কালি, আর যারা ডেঞ্জার জোনে আছেন তাদের নাম রাখবো কি রাখবো না এটা নিয়ে আমরা চিন্তা করতেছি, তাদেরটা নীল কালিতে। ব্যাপারটা বুঝাইতে পারছি? হ্যাঁ, লাল সবুজ কালো নীল। আচ্ছা, 3 দিন ক্লাস, যেহেতু শুক্রবারে অন টাইমে আপনি ক্লাসে উপস্থিত, আপনি নাম্বার পাবেন 10। শুক্রবার না, সরি, বৃহস্পতিবার আপনার দিনে। বাকি যে 2 দিন আছে, ওই 2 দিনে উপস্থিতির জন্য 5 করে পাবেন। ওই 2 দিনে উপস্থিতির জন্য 5 করে পাবেন। 3, হ্যাঁ, 1 সপ্তাহে 20, 1 সপ্তাহে আপনার নাম্বারিং স্কোর আসবে 20। সুতরাং এটা আগে সিলেক্ট করতে হবে যে কারা কারা 3টা ক্লাসের দায়িত্ব নিচ্ছেন। সবাই তো পারবেন না, যারা দূরে থাকে তারা হয়তো একটার বেশি পারবে না, এই হলো ফ্যাক্ট। শুধু শুক্রবার যারা ক্লাস করেন এটাকে বন্টন করে দিতে হবে, এই ক্লাসটাকে বন্টন করে দিতে হবে। যারা শুধু শুক্রবার করে ক্লাস, এক গ্রুপে বেশি পড়বে আরেক গ্রুপে কম পড়বে, বিষয়টা এরকম নয়। আমরা এখন নতুন করে গ্রুপ করব, প্রত্যেকটা গ্রুপে আমরা নাম্বার স্কোর অনুযায়ী আমরা নাম্বার ভাগ করে দিব। এখন গ্রুপ লিডার, মাসুক কে যেন বলে, আমাদের সুলতান, ঠিক আছে, এদের গ্রুপ হাইস্ট স্কোর করেছে, কাজে এরা গ্রুপ লিডার হিসাবে ভালো, খারাপ না, আছে। বাদ দিব না আপাতত কাউকেই গ্রুপ লিডার হিসেবে, কিন্তু পারফরমেন্স, যেমন মাসুকের স্কোর কত? 250। সুলতানের স্কোর, হ্যাঁ, খুব ভালো, দুইজনই বেশ ভালো অবস্থানে আছে, ভালো পজিশনে আছে দুইজন, ঠিক আছে? আচ্ছা, শফির স্কোর কত? 237। শাকিলের, এই যে যেমন গ্রুপ লিডারের যদি এরকম হয়, আমরা এবারের জন্যও তাকে রাখবো,
এবারের জন্য আমরা তাকে রাখবো, কিন্তু সামনে থেকে আমরা চিন্তা করব তার ব্যাপারে যে তাকে রাখা যায় কি যায় না। ঠিক আছে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। সাইমের স্কোর কত? 248, ভালো স্কোর। নাইমের কত? 248 না কত? আশরাফুল আলম ভালোই আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে আরো 2টা গ্রুপ করতে হবে। টপ স্কোরারদের মধ্যে কাদেরকে দায়িত্ব দিব? কে কে দায়িত্ব নিতে চান? টপ স্কোরার যারা আছেন এখানে, টপ স্কোরার যারা দেখতে পাচ্ছি, মোটামুটি ফখরুদ্দিন মোবারক, সে চাইলে দায়িত্ব নিতে পারো। দিব তোমাকে একটা গ্রুপ। দিব রে? আচ্ছা, দিলাম। সাদে কিন্তু একটা দায়িত্ব আছেই, গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, খাতার ইয়াতে দায়িত্বে সাদেকিন। সুমন মিয়া, সুমন মিয়া কই? তোমারে দিব? ওকে, সুমন মিয়াকে দিচ্ছি। তাহলে এক গ্রুপের 2টা পাওয়া গেল, সুমন মিয়া। আচ্ছা, হেদায়েত দিব? আচ্ছা, ফখরুল ইসলাম সায়েম তো আছে, আমিনুল ইসলাম বাপ্পি কি আছে? এর দিতে হবে একটা গ্রুপ, ঠিক আছে। আমিনুল ইসলাম বাপ্পিকে দিচ্ছি একটা গ্রুপ। তাহলে আর ছোটদেরকে দিচ্ছি না, কারণ ছোটরা ওই রোলটা প্লে করতে পারবে না, সেই জন্য। টপ স্কোরারের মধ্যে আর কারা আছে? বাপ্পি, আরেকজন কাকে দেওয়া যায়? দায়িত্ব পালন করতে পারবে এমন কে আছে বা আগ্রহী আছে? কে? 200-র উপরে নাম্বার আছে, 200-র উপর নাম্বার থাকলে পারবে। কাকে দিব দায়িত্ব? তুমি? আচ্ছা, হ্যাঁ দেওয়া যায়, সুজনরে দিলাম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপর দায়িত্ব পালন করতে পারলেই হয়েছে, ঠিক আছে। দেখি না কেমন করে, দেই কাজে থেকে কেমন করে, দেখা যাক। আচ্ছা, এখন এই যে 2টা গ্রুপ করব, আরেকটা গ্রুপ ভেঙে তো করতে হবে এটা, ঠিক আছে। আগে আমরা গ্রুপগুলা সর্ট আউট করি, আজকে এটাই ক্লাস, নাহলে আমাদের আরেকদিন সময় চলে যেত এটার জন্য, ঠিক আছে। ক্লাস ওইটা করতে গেলে আবার ক্লাস শুরু করতে দেরি করতে হতো, ঠিক আছে। এখন আমরা গ্রুপ ভাঙবো, ভেঙে আমরা আরেকটা গ্রুপ করব, এ বি সি না। সুলতান আর মাসুকের গ্রুপটা দেখি। আচ্ছা, এখানে একটা জিনিস একটু দেখো তো, এই জায়গায় 200-র উপরে কয়জন আছে? 1 2 না 3 4 5 5 6 7 8 8জন। হ্যাঁ, এক্সটেনশনটা দেখি, 8জন। এক্সটেনশনে কেউ নাই। আচ্ছা, 150-র উপরে কয়জন? 150-র উপরে কয়জন? 150 হলো, হ্যাঁ। আর ভিন্ন কালি আছে না একটা, 150টা আবার অন্য কালি দিয়ে লিখি, তাহলে আর কত সুবিধা হবে। আচ্ছা, 150-র উপরে 1 2 3 4 5
5 5 145 আমরা ধরি, একটু ধরে দিই, 145 আমরা ধরে দিই, এই 150-এর মধ্যে ধরি, 5 তো 6 145 7 7 আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন, আপনারা শুনেন একটু। আপনাদের গ্রুপের 200-250-র উপরে স্কোরার আছে 8 জন। তার মধ্যে আপনারা দুজনই 250-র উপরে না, নাকি না 200-র উপরে? দুজনই 200-র উপরে। এই 2 জন বাদ গেলে থাকে হচ্ছে 6 জন। 3 জনকে রাখবেন, 3 জনকে দিয়ে দিবেন, বের করে দিবেন। 3 জনকে রাখবেন, 3 জনকে দিয়ে দিবেন অন্য গ্রুপে। হ্যাঁ, ও অলরেডি একজন বের হয়ে গেছে, বাবু বের হয়ে গেছে। তার মানে তাইলে হ্যাঁ, আর 2 জন, আর 2 জন না, 2 জনকে 2 গ্রুপে দিয়ে দিতে হবে। নাম লিখে ফেলতে হবে, একটা শিট নিয়ে নাম লিখে ফেলতে হবে, এখনই নাম লিখে ফেলতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা কাজ নাই, কাগজ নাই নাকি? আমার কাছে আমি লিখে দিচ্ছি, দেখি সুবিধা হবে, নাহলে সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ABC পর্যন্ত ছিল, এটা ডি গ্রুপ। ডি গ্রুপের দায়িত্বে আসলো বাবু। বাবু আর কে? সুজন। আচ্ছা, বাবু প্লাস সুমনকে বাপ্পির সাথে দিব, ঠিক আছে, এই কম্বিনেশন ঠিক আছে, ঠিক আছে, সুমনকে বাপ্পির সাথে দিচ্ছি, বাবু আর সুজন, ঠিক আছে। আচ্ছা, এখন এটা গেল ডি গ্রুপ, আর এখানে হলো ই গ্রুপ। ই গ্রুপে হচ্ছে বাপ্পি প্লাস সুমন, ঠিক আছে, বাপ্পি প্লাস সুমন। তো আপনাদের গ্রুপের যারা 200-র উপরে স্কোরার, বাকি থাকলো কে, কোন 2 জন? আচ্ছা, আমি বলি, 1 নম্বর হলো মাসুকুর রহমান মোস্তাজিদ, এ গ্রুপ লিডার। সুলতান মামুন গ্রুপ লিডার হিসাবে আছে। 3 নম্বর ফখরুদ্দিন মোবারক, আরেকটা গ্রুপে সে বের হয়ে গেছে, ফখরুদ্দিন মোবারক। এরপর আছে আবুল কালাম আজাদ, ঠিক আছে। আজাদকে কি এই গ্রুপে রাখবো না একে অন্য গ্রুপে দিব? এই গ্রুপে থাকবে, ওকে, ঠিক আছে, আজাদ এই গ্রুপে থেকে গেল, ঠিক আছে, আজাদ এই গ্রুপে থেকে গেল। মঞ্জুর হোসেন বিপ্লবকে কাদের গ্রুপে দিব? সুজনদের গ্রুপে না বাপ্পিদের গ্রুপে? না, যেই গ্রুপ সুজনদের গ্রুপে, ওকে, সুজনদের গ্রুপে দিলাম বিপ্লবকে দিয়ে দিলাম সুজনদের গ্রুপে। আচ্ছা, আরেকজন 200-র উপরে স্কোরার বাপ্পিদের গ্রুপে দিব, 6 এবং 7, শাহরিয়ার আলম মাহিন এবং তাপসিন হোসেন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, তাপসিনকে দিলাম বাপ্পিদের গ্রুপে। তাপসিন কই আছে? হ্যাঁ, আচ্ছা, তাপসিনকে দিলাম, আচ্ছা, মাইনকে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, 4 জন বের হয়ে গেছে।
এখন আমাদের নতুন করে আবার আমরা যেটা আবার নতুন করে আমাদের এইরকম স্কলার বের করতে হবে। সামনে আগাবে আরো, ক্লাস যেভাবে ইয়া হচ্ছে হয়ে গেল না? আচ্ছা, এখন কোনটা? ও আব্দুল আজিজ, আব্দুল আজিজ তাহলে এই গ্রুপই থাক নাকি? নাকি তাহলে এই দুইজন বাদ দিয়ে আপনাদের গ্রুপে, এই গ্রুপে কে কে থাকতেছে 200-র মধ্যে? আচ্ছা আমি বলি, আপনারা 200-র মধ্যে যারা আছে 2 জন রাখেন। হ্যাঁ, আচ্ছা, আজাদ আর আব্দুল আজিজ থেকে যাচ্ছে, ঠিক আছে? আজাদ আর আব্দুল আজিজ থেকে যাচ্ছে, বাকিগুলো বের হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, হয়ে গেল। এইগুলো তো হয়ে গেছে না? তাফসিন হয়ে গেছে এগুলো, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন 150 জন, 150 কয়টা আছে? 6টা। 150 স্কোয়ার 6টা। দেড়শো জন 6 জন আছে, 3 জন রাখেন, 3 জন বের করে দেন। হ্যাঁ, না না তোমরা করো, দেখো 3 জন রাখো, 3 জন বের করে দাও। আজকে মিটিং হচ্ছে, জেনারেল মিটিংটা। আচ্ছা, আচ্ছা, না পারফরমেন্স ভালো তো, নতুন 2টা গ্রুপ বাইরে হয়ে গেল, তার মানে ভালো পারফরমেন্স। গ্রুপ ওদের করা যাবে, কিন্তু ইয়ে দেখতে হবে, মানে আস্তে আস্তে ইয়ে রাখতে হবে, হ্যাঁ, ফলোআপটা রাখতে হবে। এখন তো বাইরে হয়ে যাচ্ছে, কার কত স্কোর হচ্ছে, কি হচ্ছে। আমি তো শুরু থেকে ক্লাসে থাকতেছি, আজকে মাগরিবের পর থেকেই আছি ক্লাসে। হ্যাঁ, আজকে তো ধরা সব, হ্যাঁ, কেউ নাই। তাড়াতাড়ি করেন। আচ্ছা, দুলাল আর দুলাল, কোরবান আলী, সিয়াম বের হচ্ছে। কে কে বলেন, নাম বলেন। মানে এর কি বের হচ্ছে না থাকতেছে? বের হচ্ছে। আচ্ছা, সাবানকে দিলাম, কাদের সাথে দিব? সাবানকে, আচ্ছা সাবানকে ইয়াকে দিলাম, সাওয়ান, সাওয়ান, সাওয়ান। এরপর আর কে? ফারিকিন। হ্যাঁ, হ্যাঁ, ফারিকিন 150 স্কোয়ার লিখে রাখলাম, কারণ ওদের গ্রুপে আরও দিতে হবে। ভালো, এই কটাই না? দেন দেন। এখন 100-র উপরে কয়জন? না, 1 2 2 3 4।
6 7 7 জন হচ্ছে। আচ্ছা, 100-র উপরে স্কোরার। 1 নম্বর হলো মোবাইদুর রহমান, ঠিক আছে। 1 হলো, আমি নামগুলো বলছি। ও আবার যারা শুধু শুক্রবার তাদেরটা আবার ভিন্ন, তাদেরটা ভিন্ন রাখতে হবে, ওদেরকে আবার গ্রুপে ভাগ করে দিব সব গ্রুপে। আচ্ছা, 1 হলো মোবাইদুর রহমান, যাদের 100-র উপরে স্কোর। মোবাইদুর রহমান, ফুয়াদ, ও 1 জন 2 জন, আমি নামগুলো বলি, হ্যাঁ। মোবাইদুর রহমান, ফুয়াদ, ঠিক আছে, ফুয়াদ। তারপর মোবাইদুর রহমান, ফুয়াদ, সোহেল হাওলাদার, 3 জন হলো না? সোহেল হাওলাদার, সাব্বির হোসেন লালকুঠি, 4 জন, সামিরুল ইসলাম স্বাধীন, 3 জন রাখেন, 2 জনকে বের করে দেন। এটা আপনি কি করেন, এটা এখন আমাদের বলে দিন। কারণ আমরা আচ্ছা, বাপ্পির প্রতিবেশী যেহেতু, মোবাইদুর রহমানকে দিয়ে দিলাম ইয়াকে, না বাপ্পির সাথে, হ্যাঁ হ্যাঁ, আলামিন, আলামিন, মোবাইদুর রহমান, মোবাইদুর রহমানকে দিয়ে দিলাম, ঠিক আছে। মোবাইদুর রহমানকে দিলাম। ফুয়াদকেও দিলাম। না না, ভুল করলাম তো। মোবাইল, হ্যাঁ। আচ্ছা, 2 3 হলো না, ফুয়াদ, ফুয়াদ, ঠিক আছে। আর এখানে দিলাম সোহেল হাওলাদার, না সোহেল হাওলাদার, ওকে। এইবার আসি শফিয়ার শাকিলের গ্রুপ। 200-র উপরে হলো 1 2 3 4 5 6 7 এক্সটেনশন নাই। আচ্ছা, শফি তো এই গ্রুপেরই আছে, ঠিক আছে, শফি এই গ্রুপেরই আছে। শরীফ সোহেল, সোহেল, সোহেলকে এই গ্রুপ থেকে বের করতে দিচ্ছি। হ্যাঁ, না, বাবুর কাছের লোক হলে হবে না, বাপ্পি আর সুমনদের গ্রুপে দিচ্ছি। কারণ এই গ্রুপে কিন্তু তোমাদের গ্রুপে, আচ্ছা, এটা আপার 200 কে আছে, বিপ্লব আপার 200, মাহিন 200, এখানে শুধু তাফসিন আছে 200-এর উপরে, ঠিক আছে। কাজী এখানে আরেকজনকে দিচ্ছি হলো শরীফ সোহেল।
শরীফ সোহেলকে বের করে দিলাম, ঠিক আছে? শরীফ সোহেলকে যদি বের করে দিই, এর 200-200 করে পেয়ে গেল এরা। আচ্ছা, সুজনও বের হয়ে গেছে এই গ্রুপ থেকে। সুমন, আর কাউকে বের করার দরকার নেই এখান থেকে, ঠিক আছে? বাকিরা থেকে যাবে, বাকিরা থেকে যাবে এখানে। আচ্ছা, এই গ্রুপে মুস্তাহিদ নূর মাহিন, ফখরুল ইসলাম সাইম, দুশোর উপরে, হ্যাঁ, 3, 4, 5, 6। আমাদের তো ওই যে কোঅর্ডিনেটর হ্যাঁ, ছিলেন, হ্যাঁ। আর কি যেহেতু কোনোখানে নাম থাকে না, এই জন্য সিতে লিখে দিছিল। ঠিক আছে, ঠিক আছে, তুমি একটাতে থাকলেই হয়েছে, ঠিক আছে? দায়িত্ব তো পালন করতে হবে কোঅর্ডিনেটর সবাই। কোঅর্ডিনেটর, হ্যাঁ, ঠিক আছে। তাইলে এখানে থাকলো কয়জন? মাত্র 6 জন। 6 জনের মধ্যে থেকে মাইন অ্যাজ ইট ইজ এখানে থাকতেছে, সাইমও আছে, নাইমও আছে, না, নাইমও আছে। মুশফিক রহমান এবং হেদায়েত, ঠিক আছে? মুশফিক রহমান, হেদায়েত এদের সাথে দেই। মুশফিক এই গ্রুপ নিলে কমে যাচ্ছে না 200? সাইম নাইম, সাইম নাইম তো গ্রুপ লিডার, গ্রুপ লিডার বাদ দিয়ে কয়জন থাকতেছে? হ্যাঁ, বাপ্পি ভাই তো সরাই দিচ্ছে। হ্যাঁ, বাপ্পি ভাইকে তো সরাই দিচ্ছে। আচ্ছা, তাহলে বাকি দায়িত্ব ইয়া পালন করবেন, একটা গ্রুপ করে দিতে হবে, এই গ্রুপে আরও অ্যাড করে দিতে হবে। আমি যেগুলো অ্যাড করে দিলাম সেটা হলো ব্যালেন্স করে দিতে হবে, ব্যালেন্স করে গ্রুপ তৈরি করে দিতে হবে। কোথা থেকে? কাদের গ্রুপে? সিতে আর কি ইনঅ্যাক্টিভ মেম্বার সংখ্যা বেশি, কারণ আমরা নতুন যাদেরকে অ্যাড করছি সিতে প্রথমে অ্যাড করছি। আচ্ছা, ওই দেখা গেছে যে 25-এর পরে যে 9টা, এই 9টাই একটু দুর্বল আছে। আচ্ছা, তাহলে দুর্বল দেখেই সিতে দিছি। আচ্ছা, আমি বলি, এই যে ভাগটা, এই ভাগটা ইনসাফের সাথে করে দিতে হবে, ইনসাফ অনুযায়ী করে দিতে হবে। শুক্রবার যারা শুধু শুক্রবার করে আসতেছে তাদেরকে গ্রুপগুলোতে ভাগ করে দিতে হবে, গ্রুপগুলোতে তাদেরকে ভাগ করে। কয়েকজন আছে শুধু শুক্রবার আসে, অন্য দিন আসতে পারে না। এই যে শাকির ইবনে খালিলুল্লাহ, সে শুক্রবার আসে। তারপরে এই গ্রুপে তো খালি শুক্রবার ভরা, আনিসুর রহমান, রোহান মজুমদার, ইত্তেহাদুল আজমাইন, সব শুক্রবার। হ্যাঁ, শুক্রবার হলেও দুর্বল আর কি, 77, 127। হ্যাঁ, এই শুক্রবারগুলো ভাগ করে দিতে হবে আর কি, সব গ্রুপের মধ্যে যাতে ভাগ করা থাকে, ঠিক আছে? তারপরে 3 দিন ক্লাস কে করবে? তাদেরটা 2 দিন করবে কারা, 1 দিন করবে কারা, ডেঞ্জার জোনে কারা আছে, ঠিক আছে? এই লাপাত্তা যারা, তাদের সাথে একটা স্পেশাল মিটিং করতে হবে তাদেরকে নিয়ে, ঠিক আছে? তাদেরকে নিয়ে এই কাজগুলো তাহলে আপনারা বাকিটা আপনারা সেরে ফেলেন, ঠিক আছে? নিজেরা আলোচনা করে এটা সেরে ফেলবেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে গ্রুপের আলোচনা এটাই। নতুন করে শুরু করতে গেলে কোনো আলোচনা শুরু করতে পারবো না, শেষও করতে পারবো না।
মিলাদও আছে। হ্যাঁ, দেখি কারা কারা আছে উপস্থিত। এই যে ইয়াকে কি জানো, ভুলে গেলাম তো নামটা, একটু আগে ওর নাম না না, আনোয়ার ভাইয়ের ছেলে, এই ফয়সালরে তোমার গ্রুপে রাখবা। ওই না আসলে ও বাসা থেকে গিয়ে ওরে ধরে নিয়ে আসবা, ঠিক আছে? বাসা তো কাছে, গিয়া চট করে ওরে নিয়ে আসবা। না না, টাইম মতো আসতে হবে তো, 9:30 এসে তো লাভ নাই। আমি তো সন্ধ্যার পরে আসি, 9:30 এসে লাভ হবে কি? সৈয়দা আনোয়ারা শরীফ, মোহাম্মদ আজাদ, শাহ মামুন আলী, কোরবান আলী। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমরা যদি একটা দিন যদি মেয়েরা এখানে খতম পড়ে পর্দা থাকলে, সেই ক্ষেত্রে বা গ্রুপের অ্যাটেন্ডেন্সটা শুক্রবার নিতে হবে। কারণ আলিফ আসলে শনিবারও ওনারা থাকে সবসময়। আজকে এসে সবাই আলিফই দেখলাম, আর ক্লাস নেওয়ার সময় তো বলছি যে এখানে পর্দা থাকলে আপনারা এখানে বসে আমার সাথেই আলিফের যারা আর উপরে থাকবেন, ক্লাস শুরু হওয়ার সময় নিচে নেমে আসবেন, আপনারা এখানে করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আলিফ যারা বা গ্রুপ যেটা আছে সেটা অ্যাটেন্ডেন্সটা শুক্রবারই নিতে হবে। হ্যাঁ, বেশি আসে। হ্যাঁ, এখন হলো শুক্রবার বেশি আসে। হ্যাঁ, ওইটা তাহলে আমাদের একটু চিন্তা করতে হবে আর কি, শুরু হলো আর কি। হ্যাঁ, নুসাইফা নূর, আবির আহমেদ আরিয়ান, অন্ত আহমেদ অন্তু, সুরাইয়া আক্তার, মোহাম্মদ মিজান, পাখির ভেজ, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ। এটা কি তোমাদের নাকি? তোমাদের না? আচ্ছা আচ্ছা। কামরুল আনাম, লুনা তাবাসুম লুবনা, এইচ.কে কনক, মোহাম্মদ ইমরান, সাজ্জাদ রহমান, নাজিমুদ্দিন। সবচেয়ে দুর্বল পজিশনে আছে বা গ্রুপ ক্লাস এবং উপস্থিতির ক্ষেত্রে। হয়তো আপনাদেরকে 10 জন করে গ্রুপ ভাগ করে দিব, এটা হতে পারে। এমনও হতে পারে বা গ্রুপের কোনো গ্রুপের মডারেটর আলিফ গ্রুপ থেকে নিয়ে এসে করে দিতে পারি, বেশি খারাপ অবস্থা হইলে। বা গ্রুপ নিয়ে একটু ডিফারেন্ট চিন্তা করতে হবে। বা গ্রুপের প্রেজেন্টের কি অবস্থা? খাতা কি শেষ? এখনো শেষ হয় নাই বা গ্রুপের? আমি দেখবো না, এই সপ্তাহ দেখে হয়তো। নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, নুসরাত রুনা, আলী আকবর ভাই আছেন, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, গোলাম রব্বানী, মাহফুজুল হক উজ্জ্বল, এইচ.এম. মিল্টন, আসমা আজিজ, আব্দুল হাফিজ, আশরাফুল আনাম নাইম, মীর মোহাম্মদ ইব্রাহিম, আব্দুল সত্তার, মামুন, শহীদুল ইসলাম মামুন, জেবা ফারজানা। আচ্ছা, পীর বোনেরা আজকে 26,800 বার দরুদ পড়েছে। তারা 26,800 বার দরুদ পড়েছে পীর বোনরা। এটা আমরা বক্সায় দিব যখন আমাদের মোনাজাত হবে। এটা একটা ভালো কালচার, দরুদ পড়া হচ্ছে আমাদের এখানে হাজার হাজার বার, না? এটা অনেক ভালো একটা কিছু হচ্ছে। রাইসা তাজ রিয়ান, স্নিগ্ধা রাহি, কবির হোসেন, মোহাম্মদ আজাদ, শাকির ইবনে খালিলুল্লাহ, নাহার খান, শিলার মা, আব্দুস সালাম আজাদ, তাসনিম তাহের সিফাত,
শাইলা ইলিয়াস, সৈয়দ তাওহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শাওন, সুলতান আইরিন, খাদিজা মেরি, মোশাররফ হোসেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। মিলাদ পড়াচ্ছে রিকা, জেবা ফারজানা রিকা মিলাদ পড়াচ্ছে। ওই যে কোরআনের পরীক্ষায় আমাদের শকত ভাইয়ের মেয়ে ফার্স্ট হয়েছে, হ্যাঁ, এবং কত 94 না 95 জানি কত, হ্যাঁ 195 পাইছে। হ্যাঁ, সেই হিসাবে আর কি সে, হ্যাঁ না মুখস্থ। আমি চিন্তা করছি ওদেরকে তো সার্টিফিকেট দিচ্ছি, 90-র উপরে স্কোর যাদেরকে তাদেরকে ক্রেস্টও দিব, এটা চিন্তা করছি আর কি। হ্যাঁ, এটা উৎসাহিত করার জন্য তাদেরকে। হ্যাঁ, না ভালো লিখছে তো, সবাই সবার খাতা চেক করছে, দেখছে হ্যাঁ কারো কোনো ভুল আছে কিনা নাকি। নুজহাতুল কারি যারা যারা কোর্সে আছেন তারা এই বই দিয়ে দিলে হবে। বই ওই দিন 20টা নিয়ে আসছিল, আজকে আরও 5টা নিয়ে আসছে। কোর্সে বই লাগবে একটা, নুজহাতুল কারি এই বইটা। হ্যাঁ, এই বইটা লাগবে। তো আসলে কয়েকজনকে কোর্সে বাধ্যতামূলকভাবে আনা উচিত ছিল। হ্যাঁ, বি গ্রুপ থেকে কমিয়ে আসছে কোর্সে। হ্যাঁ, মানে কিরকম? শুক্রবারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমরা ক্লাসগুলা অনলাইনেও আমার মনে হয় দিতে পারি। শুক্রবারের ক্লাসগুলো আমরা অনলাইনে দিতে পারি। বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا عيسى حنت بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد
سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর জাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম